শীতবতলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এখন শীত আস্তে আস্তে যাওয়ার পথে, আর শীত যাওয়া মানেই গরম পড়তে শুরু করবে। আর শুক্তো আমাদের মাস্ট, প্রতিদিনই খাদ্য তালিকায় শুক্তো থাকবেই। তো বিভিন্ন রকম শুক্তো তো আমরা খাচ্ছি। আজ আমি একটা শাহি শুক্তোর রেসিপি নিয়ে এসেছি, যেটা বাসমতি চাল বা যে কোনো সরু চালের সাথে খুব ভালো লাগবে খেতে। একেবারে অন্যরকম দুটো মাত্র উপকরণে তৈরি। দুটো উপকরণ বলতে আমি এখানে কাঁচা লঙ্কা আর শিমটাকে প্রধান উপকরণ হিসেবে রেখেছি। দেখা যাক কীভাবে শুক্তোটা বানাচ্ছি। আমি প্রথমে শিমগুলো একটু বেছে রাখছি আলাদা করে, এই প্যাকেট থেকে বেছে রেখে দিলাম। এবার শিমগুলোকে আমি আঁশ ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইরকম করে ছোট ছোট করে টুকরো করে শিমগুলো কেটে নিয়েছি। সঙ্গে কাঁচা লঙ্কা আছে। এবারে আমি যেটা করব সেটা একটা বাটিতে একটু জল বসিয়ে ফুটন্ত জলে শিমটাকে ভাপিয়ে নেব। শিম দেওয়ার একটু পরে আমি এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো। এখানে 200 মতো শিম আছে আর 1 কাপ কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। খুব ভালো করে সেদ্ধ হবে শিম আর কড়াইশুঁটিটা। কারণ কি, এটা আমি দুধ শুক্তো বানাচ্ছি। আমি যদি দুধের মধ্যে শিমটা বেশিক্ষণ সেদ্ধ করি তাহলে দুধটা জমাট বেঁধে যাবে, অন্যরকম খেতে লাগবে। যাকে এখানে আমি একটা বাটিতে যেই দুধটা দিয়ে আমি শুক্তোটা বানাবো, ছোট একটা 10 টাকার প্যাকেট, সেই প্যাকেটের 1 প্যাকেট দুধ আর 1 চামচা ময়দা দিয়ে ময়দাটা দুধের সাথে আগে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব ময়দাটাকে। বেশ কিছুটা ঘি দিয়ে দিব। ঘিটাও মিশিয়ে নেব। লবণ দিলাম। গোটা কাঁচা লঙ্কা দিলাম। এখানে 1 বাটি মতো কাঁচা লঙ্কা দিয়েছি। আর কাজু কিশমিশটা আমি পেস্ট করে এখানে দিয়ে দিলাম। এই মিশ্রণটা আমি এবার আলাদা করে রেখে দিব। যেহেতু এটা দুধ শুক্তো, কাজেই আমি এটা বেশিক্ষণ কুক করব না, অল্প সময় ফুটিয়ে নামিয়ে নেব। সর্ষের তেলে দিকে কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে নিলাম। ভালো করে এটা গরম হবে। এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম আর দিচ্ছি চিনি। এর মধ্যে আমি হলুদ ব্যবহার করব না, চিনির ক্যারামেলেই কালারটা আসবে। এবার দিয়ে দিচ্ছি আদা ছেঁচা। ভাপিয়ে রাখা, জল ছেঁকে রাখা শিমটা এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি ভাজা ভাজা করব। সম্পূর্ণ ফোড়নের সুঘ্রাণে শিমটা ভাজা ভাজা হবে। এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু। আর শিম বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। আমরা বিভিন্ন রকমভাবে শিম খাচ্ছি। এইভাবে শুক্তো করে দেখবেন, দারুণ লাগবে খেতে। এর মধ্যে আমি ব্যবহার করেছি মেথি পাতা। শুক্তোতে আমরা যে তেঁতোটা দিয়ে থাকি সে তেঁতো এখানে দিচ্ছি না, এখানে মেথি পাতার তেঁতোতেই শুক্তোটা তৈরি করছি। আর যাচ্ছে মেথি পাতার ফ্লেভার। অসাধারণ এই দুধ শুক্তো মেথি পাতার ফ্লেভারে আর মেথি পাতার স্বাদে। এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এবার সব শুদ্ধ আবার কষিয়ে নিচ্ছি। কষানোটা কিন্তু খুব ভালো হবে, অনেকক্ষণ ধরে এটা কষানো হবে, কিন্তু খুব স্লো ফায়ারে, মানে একদম স্লো ফ্লেম তাতে এটা কষানো হবে। শিম যেন একদম বেশি না হয়ে যায়, মানে বেশি আমরা ভাজলে যেমন হয়ে যায়, মানে ওভার কুক যেন না হয়, অথচ যেন ভাজাটা হয়, সেভাবে এটা রান্না করতে হবে। ঢাকা দিয়ে সম্পূর্ণ ফ্লেভার টেনে নিবে শিম, সেভাবেই এটা বারবার কষাতে হবে। এখানে আদা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কালো জিরে সব কিছুর ফ্লেভার আছে। এবারে আমি মেথি পাতাটা দিয়ে দিলাম। এবার মেথি পাতার সাথেও বেশ খানিকক্ষণ আমি এটা কষিয়ে নেব, খুব কম ফ্লেমে। আবার বলছি, এভাবে ফ্লেভারটা আমি টানিয়ে নেব। আর একটু লবণ দিয়ে দিলাম এতে। এবারে দুধের মিশ্রণটা এবার ঢেলে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তবে টেস্ট নষ্ট হয়ে যাবে। আর আমি যেটার মধ্যে দুধটা রাখা ছিল মিশ্রণটা, সেই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবারে ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর একটু দেওয়া যায়, কিন্তু আমি ঘিটা আমরা একটু কম ব্যবহার করি বলে অল্পই দিলাম। ঘিয়ের ফ্লেভারটা এখানে ভালোই লাগবে। এভাবেই একটা ফুট আসলে, মানে ফুটতে থাকলে আর কি, একটু শিমও সেদ্ধ করা আছে, কাজে বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই। না, বেশিক্ষণ রান্না করলে এর টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার এই দুধের মিশ্রণটা একটু শিম টেনে নিলেই আমি গ্যাস অফ করে দেব। খেয়ে দেখুন, এরকম মেথি পাতার ফ্লেভারে দুধ শুক্তো। আর এটা অবশ্যই বাসমতি চাল বা যে কোনো সরু চালের সাথে খেতে বেশি ভালো লাগবে। এমনি ভাত দিয়ে খাওয়া যাবে, কিন্তু সরু চালটাই বেশি এর সাথে মানানসই। আমার রান্না এখানে শেষ হয়ে গিয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক পুরনো, লোভনীয় আর হালকা, বিশেষ করে হালকা রান্না, মানে হালকা কম মশলার রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন। আগামীতে অন্য রেসিপি নিয়ে আবার আসছি। এভাবেই তৈরি হয়ে গেল গল্পের ছলে দুধ শুক্তো। অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, ভালো লাগবে।